ওফ ডিঙি নৌকায় চড়বো আমি। এলো বেলো টমেটো চুরি করলো না, যেটি ধরছে ওটি দিলে হরে ওটি দিলে আরে এই চলে দেবো না। তো মিশিং এর যত্ন করছে, নাক থুইছে মাথাত যাতে এই ধুলাগুলো নাকের মধ্যে না যায় মিশিং এর মধ্যে, অথচ ভাই গেরে মুখে মাস্ক নাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ইদারিং প্রচণ্ড শীত, গতকালকেও শীত গেছে, সেটাও আপনাদের দেখিয়েছি। আজকেও কিন্তু প্রচুর শীত। দেখেন আমি কয়টা গাছ দিছি, প্রায় 3টা গেঞ্জি আমি গাছ দিছি। বর্তমানে এখন যাচ্ছি ঘাটপাড়ে। বুঝাইতেছো কেন? কোন মাদ্রাসা? তোমার মাদ্রাসার নাম কি? জান্নাতুল সুন্নত ক্যাডেট মাদ্রাসা। ইয়া একদম নদীর মুড়িতে আমার নদী, আমাদের বাঙালি নদী। নদীরই কাজ হচ্ছে যে ওফ ডিঙি নৌকায় চড়বো আমি। ভাইসে নৌকা চড়তে, হ্যাঁ এ সেই দেখা যাচ্ছে। তবে এটা নদী দেখেন, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। লেবাররা সামনে কাজ কষ্ট করে এগুলা। এলো বেলো টমেটো চুরি করলো। ওই সামনে আগে যাও, আগে যাও, আগে যাও, ওই যে সামনে আগে যাও। হয় দুটি তুলে নিস, হয় দুটি। ওই যে উপরে আরেকটা আছে, দেখো উপরে আরেকটা আছে। হ্যাঁ ওটা নিস নিস, একটার বেশি বলে তুলবো না, দেখো দুটো তুললো। হ্যাঁ ও আমারটা শুদ্ধ ধরছে। এই দেখতে পাচ্ছেন নতুন নতুন ইট বানিয়ে রাখছে। এই ইটগুলো পড়া শেষ, এখন বের করতেছে লেবাররা। হ্যাঁ ভয় লাগে ভালো, দেবে দেবো না। এই যে এক সাইডে এই ইটগুলা কাঁচা ইট দেখতে পাচ্ছেন, এখন পুরানোর জন্য আবার ভাটার মধ্যে সাজানো হচ্ছে আবার নতুন করে। দেবে যাবো না এই চেংরা। আসলে আমি কখনোই এই ইয়াতে উঠি নাই, রিক্সও আছে এদিকে আছে না। এখানে মানে আগুন মানে সেই তাপ। এই চেংরা নামো না বারে, ডেবে ডুবে যাবো না চাচা, ডেবে যাবো না তো আবার না। হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলতেছি যে আমি আর আগে একবার মানে উঠপেস আসছিলাম ওই ইয়ার ভাটাত, তা আমাকে কয় যে ভাই দেখে শুনে পা ফালান লাগবো। এক সাইডে ওই সাইডে ইটগুলো বের করতেছে, আর এই সাইডে ইটগুলো সাজাইতেছে কাঁচা ইট, আর এখানে ইটগুলো পোড়া হইতেছে সবগুলাই কয়লা। এখান থেকে কি তাপ বোঝা যাচ্ছে, প্রচুর তাপ। এখন আমরা চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে কয়লা, এটাই মনে হয় সাধারণত পাথর কয়লা বলে। এই দেখেন এগুলো কয়লা, কয়লায় মিশিংয়ের মাধ্যমে গুঁড়া করে। এটা তো বড় বড় দেখা যাচ্ছে, এটা মিশিংয়ের সাহায্যে এরকম পাউডার বানিয়ে ফেলাচ্ছে। ওটা ওটা তো বড় বড় ইয়া, এটা গুঁড়ো করার কারণ কি, মানে কি জন্য গুঁড়ো করা হয়? ও আস্তে, হ্যাঁ। আর ওটা দিলে পুড়তে মনে একটু সমস্যা হয় নাকি? বুঝতে পারছি। হ্যাঁ তো মজার একটা বিষয় আপনাদের দেখাই। ওই দেখেন এই যে এই মিশিংয়ের নাক কনে, ওই দেখেন মাথাত, অথচ আমার এই ভাইগেরে মুখে মাস্ক নাই। এই যে ধুলাবালি গুলো ভাইরা আসলে এগুলা তো তাদের লাঞ্চ একদম ব্লক করে ফেলাই। যেহেতু মিশিংয়ের যত্ন করছে, নাক থুইছে মাথাত যাতে এই ধুলাগুলো নাকের মধ্যে না যায় মিশিংয়ের মধ্যে, অথচ ভাইগেরে মুখে মাস্ক নাই। মাস্ক দিয়ে কাজ করা উত্তম। চলে আসছি আসলে আমাদের এই আবার বাঙালি নদীর পাড়ে। এখানে আসার পরে কুয়াশা অনেকটাই কমে গেছে,
এখন ওই পাটটা দেখা যাচ্ছে। আসলে জীবন কতটা কঠিন আমি একটু বাস্তব একটা দেখাই। এই দেখতে পাচ্ছেন দুটো মহিলাকে ওই পার যাবে, তাও যাচ্ছে আবার ছাগল কিংবা গরু ঘাস কাটার জন্য। একগুলা একটা আখ আমরা কাটবো এটা খাওয়ার জন্য। দেখি কিভাবে কিভাবে ইয়ে করবে। ওই যে মোটা একটা নাও ইয়ে মানুষের বিখে আমনেও খাওয়া আমনেও খাওয়া, এরও খেলেও গাল ফেরবে পারে, ওরও খেলেও গাল ফেরবে পারে। এ যারা যা এর কার আখ তুললাম একটু হয়েছে। হ্যাঁ এদের ওকে ভাঙা যাবো না, দাঁড়াও দেখেন এ ওঠো না মোটা না। হ্যাঁ কুশাল চুরি করছে রে, এ রে ওটা ভেতরে ফালাস না। অলরেডি কুশাল চুরি করে ফেলাচ্ছি। আসলে কুশাল কাটার খুবই এক্সপার্ট তুই দেখতেছি। হ্যাঁ হাত কেটে দেবার ফালাস না সমানই আছে না, এমন দিলে কম না লাগবে, এমন দিলে বেশি না লাগবে না। যেটি ধরছে ওটি দিলে হবে, ওটি দিলে আরে ও এই টাইমে চলে দেবো না। এ ভাঙাইতে হন না, না ভাঙছে তো মিষ্টি প্রচুর মিষ্টি। অনেক অনেক মিষ্টি। আসলে এটা এটা কিন্তু অন্য সাধারণ কুশলের মতো না। এই কুশলটা আসলে এই একটা মানে উন্নত জাতের আর কি, দেখলাম অনেক মোটা মোটা হয়েছে। আর এটা অনেক বাড়তি একটা বয়স্ক, হ্যাঁ বাড়তি হয়েছে সেই, তার কারণে এত মিষ্টি লাগতেছে।